কংগ্রাচুলেশন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 10 উইকেটে টেস্টের প্রথম ম্যাচটি হারানোর জন্য অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। সত্যিই অবিশ্বাস্য একটা জয় উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিকুর রহিম সহ সব টপ অর্ডারের ব্যাটাররা খুব ভালো রানে ছিল, খুব ভালো ছন্দে ছিল। সাথে সাথে বলাররাও খুবই ভালো বোলিং স্পেল করেছে, ফিল্ডিং ভালো হয়েছে, ক্যাচ নিয়েছিল লিটন কুমার দাস বেশ কয়েকটা ডিপার্টমেন্টে খুবই ভালো অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল, আর যার ফলে একটা সুন্দর একটা রেকর্ড গড়তে সক্ষম হলো। বর্তমানে বাংলাদেশের মানুষ খুবই এটাতে এই জয়ে উচ্ছ্বসিত, এই জয়ে আপ্লুত। এই জয়টা খুবই দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মনে হচ্ছে ক্রিকেটের যে সংস্কার হয়েছে, বিসিবিতে যে পরিবর্তন হয়েছে, তার একটা প্রভাব পড়েছে এই প্রথম ম্যাচের খেলাতেই। সকলেই খুবই স্বতঃস্ফূর্তভাবে খেলেছে, যার যার অবস্থান থেকে শতভাগ দিয়ে খেলেছে, দলকে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে। এমনটাই দৃশ্যমান হয়েছে আজকে এই যে ম্যাচটির জয় দেখে। সবগুলো ডিপার্টমেন্টে অসাধারণ খেলেছে, ব্যাটাররা খুবই ভালো করেছে, ওপেনাররা ভালো করেছিল। সাদমান 91 করেছে, মুশফিকুর রহিম 191 রান করেছে। অল্পের জন্য 200 রানটা মিস হয়ে গেছে মুশফিকুর রহিমের। তবে এই ম্যাচে তার অবদানটা অনস্বীকার্য, খুবই চমৎকার ছিল। লিটন কুমার দাস খুবই ভালো খেলেছিল, মমিনুল হক ভালো করেছে। বেশ কয়েকজন টপ অর্ডারের 5-6 জন ব্যাটার খুবই ভালো খেলেছে। সাথে সাথে বলাররাও চমৎকার খেলেছে এবং খুবই মানে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে। খুবই ব্যাপকভাবে পাকিস্তানি ব্যাটারদের উপর চেপে বসেছিল। মোহাম্মদ শরীফুল খুবই চমৎকার বল করেছে। সাথে সাথে মেহেদী হাসান মিরাজ বোলিং এবং ব্যাটিং সব ডিপার্টমেন্টেই খুবই ভালো করেছে মেহেদী হাসান মিরাজ। অনেকেই তো মেহেদী হাসান মিরাজকেই ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে কল্পনা করে বা ধরেই নিয়ে থাকে। শুভকামনা রইল মেহেদী হাসান মিরাজের জন্য, শুভকামনা রইল বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়াড়দের জন্য। পঞ্চগড়ের এক্সপ্রেস মোহাম্মদ শরীফুল ইসলাম কিন্তু দুর্দান্ত বোলিং স্পেল করেছে। সে পাকিস্তানকে পূর্ব থেকে বলে আসছিল সে পাকিস্তানের টপ অর্ডারের সেরা ব্যাটার মোহাম্মদ বাবর আজমের উইকেটটা নেওয়ার জন্য। আগে থেকেই সে ঘোষণা দিয়ে রেখেছিল এবং সে কিন্তু তার কাজটি এই ম্যাচে করে দেখিয়েছে। বাবর আজমের উইকেটটা কিন্তু শরীফুল নিয়েছিল এবং প্রথমেই যে বোলিংয়ের যে দাপটটা দেখিয়েছে শরীফুলরা সহ পেসাররা খুবই চমৎকার একটা নৈপুণ্য দেখিয়েছিল। সেই নৈপুণ্যের প্রথমের দিক থেকে ভিতটা বাংলাদেশের জয়ের জন্য সহজ করে দিয়েছিল। তারপরেও কিন্তু মোহাম্মদ রেজওয়ানরা ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা ভালো একটা স্কোরও করতে সক্ষম হয়েছিল। তারা কিন্তু 400+ একটা রানের স্কোর করেছিল। তবে বাংলাদেশের ব্যাটাররাও কম যায়নি, 500+ একটা স্কোর করে তাদেরকে একটা বড় লিড দিয়ে কিন্তু তারা খেলা ডিক্লেয়ার করেছে বা সেইখান থেকে ম্যাচটার সমাপ্ত করেছে ফার্স্ট ইনিংসের। পরবর্তী সময়ে কিন্তু পাকিস্তানরা তাদের সেই লিড কমপ্লিট করতে করতেই অনেক দূর পিছিয়ে পড়ে এবং সর্বশেষে তারা 30 রানের টার্গেট দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ দল হেসে খেলে সেই 30 রানের টার্গেট টপকে সর্বশেষ 10 উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করলো। এই জয়টা আসলেই খুবই অনেক বড় প্রাপ্তির, বাংলাদেশের সকল মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্তি, সকল ক্রিকেটারের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় একটা মাইল স্পষ্ট হলো। কারণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে 10 উইকেটে হারানো, এটি চারটেখানি কথা না, এটা সত্যিকার অর্থে অবিশ্বাস্য জয়। অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন ক্রিকেটার দলদের বাংলাদেশের, অভিনন্দন উদীয়মান ক্রিকেটারদের, অভিনন্দন মুশফিকুর রহিমের দলকে, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। মুশফিকুর রহিমকে অভিনন্দন, সে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। যদি এত ভালো ইনিংস না খেলা হতো তাহলে হয়তো বা স্কোরগুলো এভাবে গড়ে উঠতো না। তো মুশফিকুর রহিমের যে মিস্টার ডিপেন্ডেবল নাম, সেই নামের তিনি প্রমাণ দেখিয়েছেন। অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন ক্রিকেট দলকে।